بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إلى آخر الحديث প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত বিশ্বনবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ হইছে আল কুরআনুল কারীম থেকে সূরাতুল হাক্কা, এই সূরা 25, 26, 27, 28 এবং 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আমার তৌফিক বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার বিষয়বস্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে যে পাঠিয়েছেন কিছু ম্যানুফ্যাকচার, কিছু নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন যে একজন মুসলমান এই দুনিয়াতে গিয়ে তার চলার ধরনটা কি হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে আমাকে চলতে বলেছেন, গত জুমায় যে আলোচনা করেছিলাম জালেমদের সম্পর্কে, তাদের বিষয়ে একটু আলোচনা করে মুসলমানদেরকে আল্লাহ যেভাবে চলতে বলেছেন এই চলার দিক নির্দেশনা, অর্থাৎ আমরা অনেকে মনে করি যে আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি, এটা কার হুকুমে এসেছি? আল্লাহ তাআলার হুকুমে। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলেছেন আমরা কিন্তু সেভাবে নামাজ পড়ি। এখানে কিন্তু কোনো হুজুরের কথা শুনি না, কোনো নেতার কথা শুনি না, কোনো সমাজের কারো কথা শুনি না। শুনে কি আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন আমরা কিন্তু সেভাবে নামাজ পড়ি। যখন আমাদের মাঝে রমজান মাস আছে, সিয়াম, আল্লাহ তাআলা যেভাবে সিয়াম পালন করতে বলেছেন কিন্তু আমরা তার দেখানো পথ অনুযায়ী কিন্তু সিয়াম পালন করে থাকি। আমরা সূর্য ডোবার 2 মিনিট 5 মিনিট আগেও কিন্তু আমরা খেয়ে নিই না। কেন খাই না? যে আল্লাহ তাআলা নিষেধ করেছে যে সূর্য ডোবার পরে তো ইফতারি করো। তাহলে নামাজ পড়লাম আল্লাহ তাআলা দেখানো পথে, সিয়াম রাখলাম আল্লাহ তাআলা দেখানো পথে, যাকাত দিলাম আল্লাহ তাআলা দেখানো পথে, হজ করলাম আল্লাহ তাআলা দেখানো পথে। আপনি পার্থিব জীবন, নিজের ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, সংসার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আল্লাহ তাআলা কি এগুলোর কথা বলে দেননি? এগুলোর কথাও বলে দিয়েছেন। কিন্তু এই ডিভাইডেড, এই মতপার্থক্য আমরা নিজেরাই তৈরি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে। শয়তানের ধোঁকায় পড়ে আমরা কিন্তু এই সমস্ত বিভেদগুলো আজকে আমরা তৈরি করে দিয়েছি। মসজিদে আসলে আল্লাহ কথা অনুযায়ী নামাজ হবে, আর মসজিদ থেকে বাইরে আমরা যখন চলে যাব, সমাজ, রাষ্ট্র, দেশ, দুনিয়াবি কাজকর্ম তখন আমরা দুনিয়াবি নিয়ম কানুন অনুযায়ী আমরা পরিচালনা করব। এটা আমরাই তৈরি করে নিয়েছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কথা বলেন না। তাই আমি গত জুমায় যে জালেমদের সম্পর্কে বলা হয়েছিল যে তারা কঠিন লাঞ্ছিত হবে এই দুনিয়াতে, তাদের চোখগুলো এমন ভাবে এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তাদের চোখের পলক পড়বে না আযাবের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে, এবং তাদের অন্তরটা এতটাই স্বাচ্ছন্দ্য হয়ে যাবে তারা মনে করবে যে আমরা বোধহয় আল্লাহ তাআলার আযাবের পাকড়াও হয়ে গেলাম। আমরা যখন দেখেন কেউ আপনার অ্যাক্সিডেন্ট যখন করতে যায়, মোটরসাইকেলে হোক, বাসে হোক, ট্রাকে হোক, যানবাহনে যখন থাকা যায়, মোটরসাইকেল হোক বা যে কোনো যানবাহনে ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে কিন্তু তার হুঁশ থাকে না। মানে কি যে ঘটছে, তাকে যে তার স্টিয়ারিং ব্রেক মারতে হবে না, স্লো করতে হবে না, কোনো দিকে নিয়ে যেতে হবে, তার কিন্তু আর সেন্সে কাজ করে না, পায়ে কাজ করবে না, হাতে কাজ করবে না, মানে ঠিক এরকম ভীত হয়ে যায়, মানে এত আতঙ্ক হয়ে যায়, এত ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে এই কাফেরেরা, এই জালিমেরা দুনিয়াতে এত অন্যায় কাজ করেছে, তারা যখন কাল কিয়ামতের মাঠে তাদেরকে যখন আল্লাহর কাঠগড়ায় উঠানো হবে, যখন তারা দেখবে যে আমার আর বাঁচার উপায় নয়, তারা এই রকম ভাবে ভয়ে ভীত হয়ে তাদের অন্তরটা এতই ভীত সন্ত্রস্ত হবে যে যেন তাদের অন্তরে তাদের বলার মতন আর কোনো ভাষা তারা খুঁজে পাবে না। তাদের চোখটা এমন ভাবে তাকিয়ে থাকবে যেন তারা মারা গেছে। মারা মানুষ যেমন আর চোখের পলক মারে না,
ওই জালেমেরা আযাবের ভয়েও আর পলক মারবে না। সম্মানিত উপস্থিতি, এই জালেমদের সামান্য সূরা হাক্কাতে একটু আখিরাতে তাদের অবস্থাটা কি হবে? আজকে দেখুন, জালেমদের এই দুনিয়াতে তাদেরকে পাওয়ার দেওয়া হয়, এই দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, এই দুনিয়াতে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়, এই দুনিয়াতে তাদেরকে সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্য পৃথিবীর মধ্যে যাওয়া রয়েছে সবকিছু দেওয়া হয়। কিয়ামতের ময়দানে এগুলো তাদের কাজে আসবে না। একটু এই বিষয়ে আলোচনা করে আমি ওই বিষয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে, কঠিন হাসর নাসরের ময়দানে, যেই সময় কোনো মানুষকে উপকার করতে পারবে না, যেই সময় কোনো বন্ধুকে উপকার করতে পারবে না, পিতা ছেলেকে উপকার করবে না, মা ছেলেকে উপকার করবে না, স্ত্রী স্বামীকে উপকার করবে না, অর্থাৎ ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের ময়দানে কোনো রক্তের সম্পর্ক থাকবে না, কোনো অন্তরঙ্গ আত্মীয় স্বজন থাকবে না। এমন একদিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মিজানের পাল্লা অবস্থান করে প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহগুলো যখন ওজন করবে, ওজন করার পর জালিমদের যখন গুনাহ ভারী হয়ে যাবে, তাদের পাপের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পিছন সাইড থেকে জালিমদেরকে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে পিছন দিয়ে। আর তার একটু আগেই বলা হয়েছে যাদের আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। তারা হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানাতু আন্নী মুলাকি হিসাবিয়া। যারা মুমিন তাদেরকে ডান হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে এবং তারা বলবে যে আমরা জানতাম যে এই কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা হিসাব করা হবে, মিজানের পাল্লায় আমাদের গুনাহের পাল্লা, গুনাহ এবং নেকি দুটোই ওজন করা হবে। এটা আমরা জানতাম, ওই দুনিয়াতে জানতাম, এই জন্য আমরা আল্লাহর পথে চলেছিলাম। তাদের কথা আলাদা, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দেওয়া হবে সামনের দিক থেকে। যারা কাফের, যারা জালেম, যারা ফাসিক, যারা জুলুমবাজ, এদেরকে পিছন দিক থেকে বাম হাতে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে তারা তো বুঝে ফেলবে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই, আমাদের আর কোনো নিস্তার নাই, আমরা আল্লাহর কাছে আজকে পাকড়াও হয়ে গেলাম। তারা ওই সময় বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, আজকে আমাকে যদি আমার এই আমলনামা না দেওয়া হতো, আমার এই হিসাবের খাতাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আযলিমা হিসাবিয়া, আজকে আমার যদি আল্লাহ হিসাব না দিতেন তাহলে আমার জন্য কতটা ভালো হতো। এভাবে তারা আফসোস করবে যে আজকে আমার যদি হিসাবটা না নিত, আল্লাহ যদি আমার এই হিসাবের খাতাটা আমার হাতে যদি না ধরিয়ে দিত, আমার জন্য বোধহয় বেশি ভালো হতো। তারা আফসোস করতে থাকবে। তারা বলবে আরো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই কাফেরেরা বলবে হায় আল্লাহ, আজকে আমার হিসাব না নিয়ে যদি একবারে আমাদেরকে মৃত্যু দিয়ে দেওয়া হতো, আজকে আমাদেরকে যদি একবারে মরণ দিয়ে দেওয়া হতো তাহলে আমাদের জন্য বেশি ভালো হতো। এভাবে তারা মরণকে তারা আকাঙ্ক্ষা করবে যে আমাদের মরণটা হয়ে গেলে বোধহয় বেশি ভালো হয়ে যেত। এই কাফেরেরা তারা মানে আকাঙ্ক্ষা করবে যে কি করতে আমার এই হিসাবটা দেওয়া হলো, আমি তো ভালো কাজ করিনি, এই হিসাবের মধ্যে যা আমলনামা রয়েছে সবই আমার বিরুদ্ধে, সবই আমার বিপক্ষে। সুতরাং এই আমলনামা না দিয়ে, আমার হিসাব না নিয়ে যদি আজকে আমার মৃত্যুটাই আল্লাহ দিয়ে দিতেন যে যাও তোমার ফাঁসিতে আমি মৃত্যুবরণ করে দিলাম, আর কোনো শাস্তি হবে না, এটা যদি হয়ে যেত আমার বোধহয় ভালো হতো। ওই কাফেররা আফসোস করবে। এইবার তারা দুনিয়ার জিন্দেগিতে কি করেছিল,
দুটা জিনিসের কথা তারা বেশি স্মরণ করবে। ওই সমস্ত জালেমেরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া। কাফেররা বলবে, হায় হায়, দুনিয়াতে আমার অঢেল সম্পদ আমি অর্জন করেছিলাম, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছিলাম, হাজার হাজার বিঘা আমি জমি ক্রয় করেছিলাম, হাজার হাজার পুকুর আমি খনন করেছিলাম, এভাবে আমি অসংখ্য অঢেল ধন সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স আমি তৈরি করেছিলাম, আমার অর্থের সাম্রাজ্য আমি তৈরি করেছিলাম। আজকে ওই সমস্ত অর্থগুলো, ওই সমস্ত সম্পদগুলো আজকে আমার কোন কাজে আসছে না। মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ওই সমস্ত এত টাকা পয়সা আজকে কিছুই কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, তারা আরেকটা আফসোস করবে, দুনিয়াতে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়াতে আমি এমপি ছিলাম, দুনিয়াতে আমি মন্ত্রী ছিলাম, দুনিয়াতে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবচাইতে বেশি পাওয়ারফুল ব্যক্তি আমি ছিলাম, আমার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখতো না। দুনিয়াতে এত পাওয়ারফুল লোক হওয়ার পরও ওই ক্ষমতা আজকে কিয়ামতের ময়দানে আমার কোন কাজে আসতেছে না। এবং আফসোস করবে, এত সম্পদ কামাইলাম, এত ক্ষমতাবান আমি লোক, দুনিয়াতে আমি এত রাজত্ব করে আসলাম, আমার আজকে এই কিয়ামতের ময়দানে আল্লাহর ডাক করায় আজকে পুরো কিছুই দেখছি কাজে আসছে না। এভাবে ওই জালিমেরা আফসোস করবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে যদি আমরা দেখতে চাই এই কোরআনের এই আয়াতের আমরা মানে বাস্তব নমুনা আজকে বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে আমাদের জাতীয় লীগের নেতা কর্মীদের মানে অবস্থা, দুরবস্থা বর্তমানে কি আপনি দেখলে দেখেন, এত পাওয়ারফুল ক্ষমতা 45 মিনিটের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালাতে দিশা পেল না। তারপর হচ্ছে আমাদের এমপি মন্ত্রী ধরেন কদিন আগে আপনাদের এমপি সাহেব পাস করলো। এই যে ক্ষমতা, এই যে এত মানে পুকুর, এত টাকা পয়সা, কোটি কোটি টাকা এক একজনের বাড়িতে পাওয়া যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বিভিন্ন দেশে নিয়ে চলে গেছে, তাদের টাকা পয়সা থাকা, ক্ষমতা থাকা, তাদের আজকে কোনো কাজই দিচ্ছে না, কোনো কাজই দিচ্ছে না। এই কিছুদিন আগে আপনারা দেখুন কালামানি সংসদে কালামানি বিচারপতি, সে টাকা পয়সাকে সিলেটে পাঠাতে গিয়েছিল। দেখুন কত লাঞ্ছিত হয়ে বেচারা একজন বিচারপতি, এত পাওয়ারফুল ক্ষমতা, আজকে জামাতের বিভিন্ন নেতা কর্মীদেরকে, বিভিন্ন নেতা কর্মীদেরকে, ভালো ভালো লোকগুলোকে তারা দেখো তাদের মাধ্যমে দেখা গেল যে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, বিভিন্ন অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে আমাদের এমপি মন্ত্রী থেকে শুরু করে কত পাওয়ারফুল ক্ষমতা, টাকা পয়সা দিয়ে তাদেরকে অসংখ্য মানুষকে তারা ফাঁসিয়েছে। আজকে তাদেরই ওই টাকা পয়সা, তাদেরই ওই ক্ষমতা কোনো কাজে আসতেছে না। কোন কাজে আসছে? কোনো কাজে আসছে না। তাহলে জালেমদের অবস্থা হচ্ছে এটা বাস্তব নমুনা। এরা দুনিয়াতে ভোগ করছে, আখিরাতে তারা এইভাবে আফসোস করবে যে আমার এত টাকা কি হবে, আমার এত টাকা কি হলো ইনকাম করে, আমার এত ক্ষমতা কি হলো। তাই আমি আপনাদের আহ্বান করব যে জালেমদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। যে একজন জালেম দুনিয়া থেকে চলে গেছে, আমি কতদিনও বলেছি, জালেম ছিল ফেরাউন, জালেম ছিল নমরুদ, জালেম ছিল আবু জেহেল, জালেম ছিল সাদ্দা, জামুতি ওয়ালিদ বিন মুগিরা, জালেম ছিল উবাই বিন খালদ। এইভাবে অসংখ্য জালেম দুনিয়া থেকে চলে গেছে। আমি ওই দূরের জালেমকে দেখব না, আমাদের বর্তমান জালেম যারা ছিল, এই জালেমরা পৃথিবী থেকে আপনার ভ্যানিশ হয়ে গেল। যাদের কি পাওয়ার ছিল, কি ক্ষমতা ছিল, ওই জায়গাটা যদি আপনি দখল করতে চান, আবার আপনিও আপনার ভবিষ্যৎ ভাববেন। আমি যদি দখল করতে চাই, আমাকেও ভাবতে হবে যে আজকে তাদের পরিণতি হয়েছে, আমার 10-20 বছর পর, 15 বছর পর ক্ষমতা থেকে যাওয়ার পর আমারও ওই জায়গা হবে। যাও, আমি এই ব্যাপারে আর আলোচনা করবো না। আল্লাহ তাআলা তখন অর্ডার করবেন, খুজুহু ফাকুলুহু, ধর বেটা দেখো, এই ধর বেটা মিথ্যা কথা বলেছে, পাওয়ার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, আমি আল্লাহকে মানিনি, একে ধর, একে 70 হাত জিনজিনটা ভালোভাবে পেঁয়াজ বান, খুজুহু ফাকুলুহু তুম্মা জাহিমা সাল্লুহু। আল্লাহ বলছে একে ভালো মার, ধরে একে বান, বান্দার পর একে জাহান্নামের ভিতরে ফেলে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কোন সহযোগিতা থাকবে না, কোন সাথী থাকবে না। মান যালিমিনা মিন হামিমি ওয়ালা সাফিকা। আল্লাহ বলেন জালেমদের জন্য কোন সুপারিশকারী থাকবে না, কোন
কোনো বন্ধু থাকবে না যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে আপনার আযাব, আপনার শাস্তি কমাবে, এরকম কোনো জালেমদের সহকারী থাকবে না, সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানে। তাই আপনি আমি সজাগ হয়ে যাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জুলুমবাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমি এখন সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা। আপনি চিন্তা করেন, যিনি এই কুল কায়নাত পৃথিবীর সব কিছু যার অর্ডারে চলতেছে, এই সূর্য চলছে কার অর্ডারে? আল্লাহ তাআলার অর্ডারে না? সূর্য কি ওই যখন থেকে তাকে তৈরি করা হয়েছে, একদিন কি সে আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য আইন ভঙ্গ করেছে যা আমি সূর্য উঠবো না, পৃথিবীতে আলো দেবো না? তার যে গতি, আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছে সে কিন্তু তার আইন পালন করে যাচ্ছে। জঙ্গলে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে যে তোমার কাজ হচ্ছে রাত আলো দেওয়া, সে তার দায়িত্ব পালন করছে। এভাবে বৃক্ষরাজি থেকে শুরু করে অসংখ্য পশু পাখি, পৃথিবীতে অসংখ্য মাখলুকাত রয়েছে, তারা সবাই কিন্তু আল্লাহ তাআলার গোলাম। এমনকি আমরাও গোলাম, মানব জাতি হচ্ছে গোলাম। এই গোলামের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে এমনি সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি ম্যানুফ্যাকচার একটা ডিরেকশন দিয়ে দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন যে এর মধ্যেই তোমাকে আমার চলতে হবে। যদি চলো তাহলে তুমি আমার পথে থাকবে, আর যদি তুমি না চলো আমার পথ থেকে তুমি বিচ্যুতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমি আল্লাহ যেই পথে চলতে বলবো মানব জাতির, সেই পথে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আপনাকে আমাকে যেই পথে চলতে বলেছে আল্লাহ তাআলা বলছেন, সেই হচ্ছে আমার আসল বান্দা, সেই হচ্ছে আমার আসল মুত্তাকি বান্দা, সফল বান্দা, আমার জান্নাতি বান্দা। আল্লাহ তাআলা কিন্তু কিচ্ছু চান না আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কিচ্ছু চান না। ক্লাসের মধ্যে সবচাইতে যেটা ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, সব শিক্ষক এসে কিন্তু তার প্রতি যত্ন রাখে, তার প্রতি গুরুত্ব দেয়। কি কারণে গুরুত্ব দেয়? ছেলেটা যেন ভালো রেজাল্ট করে। ভালো রেজাল্ট করলে তার জীবনের জন্য ভালো হবে, প্রতিষ্ঠানের জন্য নাম হবে, তার বাবা মার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সে নিজে তো সফলতা অর্জন করবে, এলাকাবাসী থেকে শুরু করে সবার সে মুখ উজ্জ্বল করবে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমি তো কোটি কোটি মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছি, তার মধ্যে মানব জাতিকে আমি শ্রেষ্ঠ করলাম কেন? মানব জাতিকে আমি কি জন্য সৃষ্টি করলাম? এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পর তাদেরকে পথ বাতিয়ে দিলেন যে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তোমাকে কিছু আমার নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে। নিয়ম বহির্ভূত যদি তুমি চলাফেরা করো তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি মানব জাতিকে, যদি আমার কথা না শুনো তোমাদেরকে এত নিচে নামাবো আমি যে তোমাদেরকে আমি দিয়ে পোশাক করিয়ে দিব, তোমাদেরকে দিয়ে আমি পায়খানা সাফ করে নিব। এখন যদি একজন মুসলমান মনে করেন যে ডোম একটা তো আলাদা জাতি, আপনার মুসলমানের মধ্যে কেউ যদি পায়খানা সাফ করে যদি এখানে এসে বসতে চায়, মুসলমানের ঢুকতে চায়, কেউ যদি আপনারা জানেন তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন না, তার সঙ্গে মেয়ে বিয়ে দিবেন না, তাকে সমাজ থেকে একরা করবেন, তাকে মসজিদে ঢুকতে দিবেন না, তাকে সমাজ থেকে একদম আলাদা করে দিবেন সবাই। এই বেটা হচ্ছে আমার ডোম, এর স্থান নাই। অথচ সে যদি কোটি কোটি টাকা মালিক হয়ে যায় তাও তাকে বুঝবেন না। কেন বুঝবেন না? যে সে পায়খানা মলমূত্র সাফ করতেছে, তাই না? এটাই তো আমাদের সমাজের দায় যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেও তাকে কিন্তু আমরা গ্রহণ করবো না, আমার পাশে মসজিদে তাকে কিন্তু ঢুকতে দিব না, হলো মুসলমান হলেও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই দুনিয়াতে কিন্তু আমরা
যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিছু আপনাকে আমাকে বিনোদন দিয়েছেন, আমাদের নাম হচ্ছে মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন যে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে তো অসংখ্য মানুষ রয়েছে, হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, তারপর হচ্ছে কি আপনার জৈনপুরী রয়েছে, বিভিন্ন অসংখ্য ধর্মের লোক রয়েছে। তো আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ যে জাতিটা, সেই জাতির নাম কি? সেই জাতির নাম কি? আমাদের পরিচয় কি? যদি আমরা বলি যে আমাদের পরিচয় কি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের পরিচয় হচ্ছে মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে কি? মুসলমান। আচ্ছা, মুসলমান জাতি হলো, এখন আমাদের ধর্মের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমরা মুসলমান, আর মুসলমানের ধর্ম, জীবন বিধান সেটা হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে যে ধর্ম গ্রহীত হয়, আল্লাহর কাছে যে ধর্ম গৃহীত হবে, গ্রহণ করা হবে, যে ধর্মের আমল, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। তাহলে আপনি মুসলমান নিজেকে যদি দাবি করেন, আমি মুসলমান যদি নিজেকে দাবি করি, আমার অবশ্যই ধর্ম হতে হবে ইসলাম। অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তার খ্রিস্টান হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এই খ্রিস্টান হয়ে তুমি যত ভালো কাজ পারো সব করো, তোমার দুনিয়াতে ভালো কাজের মাধ্যমে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসো, অথচ খ্রিস্টান ধর্ম মানো। আল্লাহ বলছেন তোমার আমল কি হবে না? কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলামকে বাদ দিয়ে, যারা আমার ধর্ম দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ অনুসরণ করে, অন্য কোন ইজম, অন্য কোন আদর্শে বিশ্বাসী হয়, কেউ খ্রিস্টান ধর্ম কবুল করে, মুসলমানের মধ্যে অনেক জঙ্গি রয়েছে, মুসলমানদের মধ্যে অনেক উচ্ছৃঙ্খল ব্যক্তি রয়েছে। মুসলমান এমন ধর্ম মেয়েদেরকে বোরখার নামে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়। যারা নেশা পান করে তারা বলে মুসলমানে যদি আমি মুসলমান যদি নিজেকে দাবি করে আমি মদ পান করতে পারবো না, আমি নেশা করতে পারবো না, আমি নারীবাজ করতে পারবো না, আমি ধর্ষণ করতে পারবো না, আমি অন্যায়ভাবে এই যে ঘুষ খেতে পারবো না। আজকে আমাদের সমাজে যে সমস্ত এমপি মন্ত্রী নিজেকে মুসলমান দাবি করে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, অন্যায়ভাবে টাকা মেরেছে, অন্যায়ভাবে জনগণের টাকা লুটতরাজ করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা আসলে মুসলমান নয়। কারণ মুসলমান যদি কেউ হয়, কেউ যদি মুসলমান নিজেকে দাবি করে, কেউ যদি নিজের ধর্ম ইসলাম নিজেকে দাবি করে, তাহলে তার দ্বারা কখনো ইসলামের বাইরে, তার দ্বারা কখনো আল্লাহর দেখানো পথের বাইরে, রাসূলের দেখানো পথের বাইরে আমলনামা করা কখনো সম্ভব হবে না, তার জীবন পরিচালনা করা সম্ভব হবে না, তার পরিবার, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক জীবনও ইসলামের বাইরে পরিচালনা করতে পারবে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার ধর্ম যদি আপনি ইসলাম হিসেবে কবুল করে নেন, তাহলে এই সমস্ত যত লুটতরাজ হচ্ছে, যত টাকা পয়সা তারা অন্যায়ভাবে দেখা গেল আজকে বড় বড় প্রকল্প, আজকে রূপপুর প্রকল্প, তারপর হচ্ছে আপনার মেট্রো রেল, তারপর হচ্ছে ক্যানেল থেকে শুরু করে যত প্রকল্প হয়েছে, এক একটা মন্ত্রী কার 15%, কার 10%, কার 20%, এরকম করতে করতে ভাগ করতে করতে আপনার শেষে থাকেই না টাকা। টাকা শেষ পর্যন্ত আর কি কাজের জন্য টাকা থাকেই না, কাজের জন্য আবার দ্বিতীয়বার টাকা বরাদ্দ হয়। এরকম অসংখ্য প্রজেক্ট আজকে দেখা গেল যে একটা আছে। আজকে এই যে রাজশাহী যে আমাদের ফ্লাইওভারের যে প্রজেক্টটা রাজশাহী, এই শুনলাম নাকি যে ওর টাকা সব শেষ, কাজ শুরু করতে পারেনি, তার আগে 60% 70% টাকা নাই, মানে ভাগ বাটোয়ারা করে টাকা চলে গেছে বিদেশে। তাহলে ওই ফ্লাইওভার গুলো কিভাবে হবে? ভাই বাঁশ দিয়ে তৈরি করতে হবে, ওই বাঁশ দিয়ে আপনার ওই যে রডের জায়গায় বাঁশ দিতে হবে,
ওই কারণে তখন কিছুদিনের মধ্যেই আপনার ভেঙে পড়ে যাচ্ছে, আবার ভাবছে আবার বাজেট পাস, আবার 5 দিয়ে তৈরি। এভাবেই তো টাকা মারিকাটি হলো আমাদের, এত কোটি কোটি টাকা কোথেকে আসছে? প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন কেউ যদি ইসলাম মেনে নেয়, কেউ যদি নিজেকে মুসলমান দাবি করে, এই সমস্ত কাজ তো কার দ্বারা সম্ভব নয়, তার দ্বারা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা তাই বলছেন যে এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টি যে রয়েছে, কেউ তো আল্লাহর কখনো অবাধ্য হলো না। আল্লাহ তাআলা বলেন একটা নগণ্য জাতি, যে জাতি হচ্ছে কুকুর। কুকুর তো সবচেয়ে নগণ্য জাতি, তাকে যদি আপনি ধরে নিয়ে আসেন, ওকে সাবান দিয়ে মালিশ করেন, ওকে আপনার সুন্দরভাবে তাকে সেন্ট পেন্ট বানিয়ে বাজারে সবচেয়ে পোশাক দিয়ে তাকে যেতে জ্যাকেট ম্যাকেট পরিয়ে যদি বলে যে বাবা তুই আজ থেকে ঘরের মধ্যে এই তোর জন্য ভালো সাথে থাকা থাকো, ওই কুকুরই থাকবে। কোথায় যাবে? ওই ছায়ের মানে তার কাজ, ওই ছায়ের সঙ্গে লড়াই করতেছে। যতই তাকে ভালো পোশাক মানে পরান, যতই তাকে সেন্ট দেন, তার কাজই হচ্ছে ছায়ের মধ্যে গিয়ে গল্প করা। হ্যাঁ, সে কিন্তু আপনার কানটাতে কানটা বসে তো ওই পিছন দিকে গোটা বাইরেকে পাহারা দিবে। ওই আপনি গোশত খাবেন, সে তাকাবে। আপনি গরুর গোশত খাবেন, ছাগলের গোশত খাবেন, পোল্ট্রির গোশত খাবেন, সে দূর থেকে দেখবে কি রে মালিক এত তার বাড়ি ভাড়া দিচ্ছেন, হাড় খান্ডা আমার জন্য রাখে না। আপনি হাড় খান্ডা যখন চুষতে চুষতে যখন আর খাইতে পারবেন না, তখন ওই হাড় খান্ডা কিন্তু বাইরে ফেলে দেবেন। এটা সব কুকুরটাকে দিয়ে ওই আপনার হাড়টা খাওয়ার পর ওই কুকুর কিন্তু আপনার সাথে আর যতদিন বেঁচে থাকবে আপনার সঙ্গে বেমানি করে না। করে? কুকুর কি মালিকের সাথে কখনো বেমানি করেছে? আপনি সারা রাত ঘুমাবেন, আপনার কুকুর সারা রাত পাহারা দেবে আপনার বাড়ি। যদি রাত 12টা 1টার দিকে চোর বাবাজি ওই বাড়ির দিকে আসে, ওকে এমন খাবার দিবে, তাকে এমন ভাবে খাবার দিবে যে পালিয়ে সেই জায়গায় দূর পাবে না ওই চোর। যাতে মানে লুকুমুকু, তাহলে একটা হাড় খাওয়ার পর সেই কুকুর মালিকের মানে নাফরমানি করলো না। আর আপনার আল্লাহকে এত বডি দিল সুন্দর, আপনাকে এত সুন্দর চেহারার অধিকারী করলো, টাকা পয়সার মালিক করলো, সুন্দর বউ দিল, সুন্দর বাড়ি দিল, সুন্দর বাড়ি গাড়ি দিল, সব কিছু দেওয়ার পর আপনি সেই আল্লাহর সাথে বেমানি করছেন। তাহলে কুকুরের চেয়ে আপনি করতে পারবেন কোথায় আপনি ভালো? কারণ আমাদের মালিক হচ্ছে কে? আল্লাহ। আর কুকুরের মালিক হচ্ছে আমরা, মানে যে বুঝবে সেই হচ্ছে তার মালিক। তাহলে সেই একটা হাত খাওয়ার পর মালিকের গোলামি করে, নাফরমানি করে না। আর আল্লাহ আপনাকে সব দিয়ে দিল, সব দেওয়ার পর আপনি আল্লাহর সঙ্গে বেঈমানি করছেন। আপনার সাথে আল্লাহর সাথে আপনি দিচ্ছেন পাল্লা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের আহ্বান করব, যারাই আল্লাহর সাথে বেঈমানি করবেন, রাসূলের সাথে বেঈমানি করবেন, দ্বীন ইসলামের সাথে বেঈমানি করবেন, এইরকম ভাবে লাঞ্ছিত হয়ে আপনি পালাতে দিশা পাবেন না দেশ থেকে। যা আমাদের কয়েকদিন আগেই যারা জালেমি করেছে, লাঞ্ছিত হয়ে তারা বিদায় নিয়ে গেছে। কোথায় তারা তাদের জীবনটাই ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে নেবে, যারা আমার আইন থেকে নিজের জীবনকে সরিয়ে নেবে, তাদের জন্য আমি দুইটা শাস্তির ব্যবস্থা করেছি। একটা শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনে, আর একটা শাস্তি হচ্ছে আখিরাতে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটা এই দুনিয়াতে এত সংকীর্ণ করে দিব, এই দুনিয়াতে বেঁচে থাকার পর এই প্রশস্ত পৃথিবীটা তাদের জন্য ছোট হয়ে যাবে। এই পৃথিবীতে তাদেরকে এত মানে লাঞ্ছিত লজ্জিত করে দেবো, নিন্দিত ঘৃণিত ব্যক্তিতে পরিণত করে দেবো যে এই দুনিয়াটা কিন্তু অনেক প্রশস্ত। এই প্রশস্ত পৃথিবীতে তাদের বেঁচে থাকাটা মানে সংকীর্ণ জীবনের মতো হয়ে যাবে। তারা যেদিকে যাবে সেদিকে লাঞ্ছিত অপমানিত হবে। এই জন্য এই প্রশস্ত পৃথিবী তাদের জন্য ছোট হয়ে যাবে। আর মরার পর তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে নিয়ে আসবো, অন্ধ করে নিয়ে আসবো। তারা আল্লাহর কাছে আরজ করবে, তারা বলবে وقال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। তারা বলবে আল্লাহ কেন আজকে আমাকে অন্ধ করে তোলা হলো? কেন আমি এই দুনিয়ার মাঝে আমার দুই চক্ষু সুন্দর ছিল, আমি চোখ দিয়ে দেখতে পেতাম, আজকে দুনিয়াতে আমি তো অন্ধ ছিলাম না কেন আজকে আখিরাতে আমাকে অন্ধ করা হলো? আল্লাহ তাআলা বলবেন ওই দুনিয়াতে যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এখন আল্লাহ যদি কিয়ামতে ভুলে যায়, আর আপনার রক্ষা আছে আমার রক্ষা আছে? আমার রক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা আছে, তো আমাদের আলোচনা হচ্ছে
মেন পয়েন্ট হচ্ছে যে এই দুনিয়াতে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলার নির্দেশিত পথের উপর। যে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন সূরা আরাফের আয়াতের শেষে যে সময় একটু সংক্ষেপ করে সামনের জুমাতে এই বিষয়টা দিয়ে দিব। যে আল্লাহ তাআলা বলেন কেউ যদি শান্তি পেতে চায়, ব্যক্তি জীবন কোন দেশে কোন জায়গাতে, তাকে তিনটি জিনিস মেনে নিতে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে বলছেন কেউ যদি এই আসমানের রহমত বরকত, দুনিয়ার রহমত বরকত পেতে চায়, তাহলে তার দুইটা কাজ, ঈমান আনার পাশাপাশি আল্লাহকে ভয় করে এই পৃথিবীতে চলতে হবে। ঈমান আনার পাশাপাশি পরহেজগারিতা, মুত্তাকি জিন্দেগি আপনাকে যাপন করতে হবে। আর তাকে তিনটা জিনিস মেনে নিতে হবে। রব হিসাবে আল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন ওই সূরা ফাতিহাতে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, আলামিন শব্দের অর্থ হচ্ছে গোটা পৃথিবী, গোটা আলম। আমরা কিন্তু বলি কয়টা পৃথিবী রয়েছে? সাতবক জমিন, সাতবক আসমান, এভাবে তো বলি। এই সাতটা আসমানের যিনি মালিক, এই সাতটা জমিনের যিনি মালিক, এই মালিক হচ্ছে আমাদের রব। তাহলে এই রব হচ্ছে সবার রব, এই রব হচ্ছে আপনাকে মেনে নিতে হবে। আর আরেকটা হচ্ছে নেতা হিসেবে কাকে মানবেন? আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে আলামিন শব্দটা বলেছে। রাহমাতাল লিল আলামিন মানে কি? গোটা এই সাত জনের, সাত তবক জমিন, সাত তবক আসমানের মধ্যে যদি কেউ রহমত পেতে চায়, কেউ যদি শান্তি পেতে চায়, সুখ পেতে চায়, তাহলে অবশ্যই মুহাম্মদকে নবী হিসেবে মেনে নিতে হবে। তাহলে দেখুন রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আরেকটা হচ্ছে ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে আমাদের কাছে যে কোরআন আল্লাহ নাযিল করেছে, এখানে আলামিন শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন কেউ যদি পৃথিবীতে শান্তি পেতে চায়, তাহলে আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন হচ্ছে সাত জমিন, সাত আসমান, সব জায়গায় এই কোরআনের আইন দিয়ে তাকে চলতে হবে। যদি কোরআনের আইন দিয়ে এই পৃথিবীর সবাই যদি চলতে পারে, সবাই যদি নবীকে মানে আপনার নেতা হিসেবে মানতে পারে, সবাই যদি আল্লাহকে রব হিসেবে মানতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওই পৃথিবীটা দুনিয়াতে জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সামনে কোরআনের পক্ষে, কোরআনের সাথে আমাদের নেতা হিসেবে নবীকে রব হিসেবে আল্লাহকে মানার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লা বালাগ। আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেকে মানে অসৎ পথে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে আসার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে অনেক অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে সেফায়ে কামিলাত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে